তো একজন দরবেশ বাবা উঠে বলছেন যে আপনি এখান থেকে যে চোখের পলকটা ফেলবেন, ইয়েমেনের দিকে নজর দিবেন, দেওয়ার পরে ওই দৃষ্টিটা ফিরে আনতে কি 1 সেকেন্ড সময় লাগে? চোখের পলকে আমি হাজির করে দিব। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাদা মিন ফাদলি রাব্বিক। সুলাইমান আলাইহিস সালাম চোখের পলকে দেখেন বিলকিসের এই বিশাল সিংহাসন সামনে হাজির। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাদা মিন ফাদলি রাব্বি। সুলাইমান আলাইহিস সালাম বললেন, অহংকারী হইলেন না। দরবেশ বাবা তার ক্ষমতা বলে সুলাইমান আলাইহিস সালামের হুকুমে চেয়ারটা এনে দিয়েছে, এটা সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা নাকি? সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা? সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা নাই। সুলাইমান আলাইহিস সালাম বলেন, হাদা মিন ফাদলি রাব্বিক, এটা আমার রবের পক্ষ থেকে আমার প্রতি করুণা। মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহর পক্ষ থেকে করুণা। লিয়াবলুয়ানি আশকুরা আম আকফুর, আমার আল্লাহ দেখতে চায়, পরীক্ষা করতে চায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করি না নাফরমানি হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আমাকে লিয়াবলুয়ানি, আল্লাহ আমাকে পরীক্ষা করছে, অবশ্যই পরীক্ষা করছেন। আশকুরা, আমি কি কৃতজ্ঞতা প্রকাশ করি, আম আকফুর, নাকি অকৃতজ্ঞ হয়ে যায়। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম কি অকৃতজ্ঞ না কৃতজ্ঞতা প্রকাশ করছে? ওয়ামান শাকারা ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যেই ব্যক্তি কৃতজ্ঞতা করলো, আল্লাহর শুকরিয়া আদায় করলো, আল্লাহর সামনে নতজানু হয়ে গেল, রব্বুল আলামিন বলেন ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, সেজন্য নিজেই নিজের কৃতজ্ঞতা প্রকাশ করলো। সুবহানাল্লাহ। আল্লাহর কৃতজ্ঞতা করলে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেয়। আল্লাহ মর্যাদা কি করে? বাড়িয়ে দেয়। এই জন্য ক্ষণে ক্ষণে আপনাকে ক্ষমতা দেবে, আপনাকে ধনাঢ্য করবে, অর্থ দেবে, সম্পদ দিবে, ভাগ্য পরিবর্তন করে উন্নত ভাগ্যে নিয়ে যাবে, কিন্তু আল্লাহকে ভুলে গেলে চলবে না। লিয়াবলুয়াকুম, অবশ্যই এটা আপনাকে পরীক্ষা করা হচ্ছে, দেখা যাবে যে আপনি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন নাকি অকৃতজ্ঞ হয়ে যান। কিন্তু আপনি ক্ষমতা পাওয়ার পরে, আপনার ভাগ্য পরিবর্তন হওয়ার পরে, আপনি ধনী হওয়ার পরে, অর্থ সম্পদ হওয়ার পরে আপনার অধিকাংশ মানুষগুলোই অকৃতজ্ঞ হয়ে যায় কি না? অধিকাংশ মানুষগুলো অকৃতজ্ঞ হয়ে যায়, আল্লাহর নাম বলে মুখে থাকে না। যখন বিপদে পড়ে ক্ষমতা নেওয়ার জন্য, এই ক্ষমতা ভোগ করার জন্য তারা কথায় বলে, মুখের বুলি দিয়ে, যে আমরা মদিনার সনদে দেশ চালাবো। ঠিক কিনা বলে না? মদিনার সনদে দেশ চালাবো, অথচ তাদের যত কর্মকাণ্ড আছে সব কর্মকাণ্ডগুলো মদিনা সনদের বিরোধী। সব কর্মকাণ্ডগুলো মদিনা সনদের বিরোধী। তারা বলে আমরা শরিয়া আইন মানি না, শরিয়া আইন মানি না। এই শরিয়া আইন না মানা এটা মদিনা সনদের ভিতরে আছে, এটার পরিপন্থী। এটা কি পরিপন্থী? তারা বলে ক্ষমতায় গেলে বিসমিল্লাহ তুলে দিবে, তারা বলে আমার আইনই আল্লাহর আইন, বলে কি না? আমার কথায় আল্লাহর আইন। এটা কি মদিনার সনদ? তোমরা ক্ষমতায় যেতে চাও, মাথায় টুপি দিয়ে, হাতে তসবিহ দিয়ে বাংলার জনগণকে বোকা বানাইয়া ক্ষমতায় যেতে চাও। শুনে রাখো, আগামী দিনে বাংলার জনগণ আর বোকা নাই। বাংলার জনগণ এখন চালাক হয়ে গেছে। কাদের হাতে দেশ দিলে নিরাপদ এটা বাংলার জনগণ জানে কিনা? এটাও দেখেছি, ওটাও দেখেছি। দেখেছেন কিনা? 3 বার, 4 বার, 5 বার অনেকেই দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন করেছে। কোন দুর্নীতিবাজের হাতে বাংলার জনগণ আর এই দেশের রাষ্ট্র ক্ষমতা দেখতে চাই না, দিতে চাই না। সবাই এবার ইসলামের পক্ষে। কিসের পক্ষে? কোরআনের পক্ষে।
কোরআনের পক্ষে আমরা কিসের পক্ষে? আমরা হব কোরআনওয়ালা। কোরআনকে মাথায় নিয়ে সংসদে গিয়ে সামনে রেখে কোরআন দিয়ে বাংলার জমিন শাসিত হবে, পরিচালিত হবে, বাংলার জমিন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। রাজি আছি না বাঙালি? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। ওয়ামান কাফারা ফাইন্না রাব্বিক গনিয়্যুন কারীম। যদি কোনো ব্যক্তি আল্লাহর অস্বীকৃতি জ্ঞাপন করতে চায়, শুনে রাখো বান্দা, তুমি আল্লাহর প্রশংসা আদায় করলেও আল্লাহর কমতি হবে না, হবে? আর তুমি আল্লাহর প্রশংসা আদায় করলেও আল্লাহর প্রশংসা বেড়ে যাবে এমনটা নয়, আবার আল্লাহর প্রশংসা আদায় না করলেও কমতি হবে এমনটা নয়। সুতরাং যেই ব্যক্তি আল্লাহর প্রশংসা আদায় করে না, রব্বুল আলামিন বলেন তোমার প্রশংসার মুখাপেক্ষী আমি আল্লাহ নয়। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, ক্বালা নাকিরু লাহা আরশাহা নানজুর আতাহদি আম তাকুনু মিনাল্লাযীনা লা ইয়াহতাদুন। বিলকিস বললেন, এই কারুকার্যকারী যত মেকার ছিল, স্বর্ণকার ছিল, যত চিত্রকার ছিল, সবাইকে ডাকলেন। ডাকার পরে বললেন, এই সিংহাসনের রংটা পরিবর্তন করে দাও। লাল রং থাকলে হলুদ করে দাও, নীল থাকলে সবুজ করে দাও, সেখানে স্বর্ণ আছে সেখানে রৌপ্য বসিয়ে দাও, যেখানে হীরা আছে সেখানে স্বর্ণ বসিয়ে দাও, এটাকে পরিবর্তন করে দাও। আমি দেখতে চাই বিলকিস এত বুদ্ধিমতী, সে তার সিংহাসন চিনতে পারে কিনা। কি পরীক্ষা! ইনি ওর পরীক্ষা নেয়, উনি ইনার পরীক্ষা নেয়, নেয় কিনা? বলছে যে আমি দেখতে চাই মিনাল্লাযীনা লা ইয়াহতাদুন, সে কি পথভ্রষ্ট হয় নাকি পথপ্রাপ্ত হয়, তার সিংহাসন সে চিনতে পারে কিনা, এটা তারে আমি একটু কি করতে চাই? পরীক্ষা করতে চাই। ফালাম্মা জাআত কিলা হাকাযা আরশুকি ক্বালাত কাআন্নাহু হুয়া। যখন বিলকিস তার সৈন্যবাহিনী নিয়ে সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে হাজির হয়ে গেলেন, সুলাইমান আলাইহিস সালাম বললেন, হাকাযা আরশুকি, এই সিংহাসন কি তোমার? হাকাযা আরশুকি, আরশুন মানে সিংহাসন, কি মানে তোমার, এই সিংহাসনটা কি তোমার? ক্বালাত কাআন্নাহু হুয়া, এই মহিলা ছিল বড় বুদ্ধিমতী, সে সরাসরি বলল না এটা আমার, বলল আমারটার মতোই দেখা যায়। কি বুদ্ধিমতী! বলছে আমারটার মতোই, কিন্তু আসলে এটা যে আমার, ক্বালাত কাআন্নাহু হুয়া, এটা তো সেরকমই দেখা যায়, আসলে আমার কিনা এটা আমি নিশ্চিত বলতে পারতেছি না। এরপর রব্বুল আলামিন বলেন, ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুননা মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা, তুমি তোমার বাহিনী নিয়ে যে রওনা দিয়েছো, এটা আমি আগে থেকেই জানি। এটা জানিয়েছিল কে? কার মাধ্যমে জানিয়েছে? পাখি আছে না, পাখি, ওই যে গোয়েন্দা, গোয়েন্দার কথা মনে ভুলে গেছেন মনে হয় না? রাস্তার মোড়ে মোড়ে সেট করে রেখেছে। ইমাম সাহেব কখন মসজিদে আসে, এই ইমাম সাহেব ভালো না, কোরআন দিয়ে কথা বলে, আমাদের খালি লড়ে, আগামী দিনে আমাদেরকে ক্ষমতায় যেতে দিবে না, সুতরাং মোড়ে মোড়ে সব মানুষগুলো সেট করে রাখো। যদি এইখানে অ্যাজাক্সের মোড়ে ফল্ট করো তাহলে ঘোষবাগের মোড়ে ধরবা, ঘোষবাগের মোড়ে যদি ফোল্ড করে তাহলে ঘোষবাগের মধ্যপাড়ায় যাবা, শেষ পর্যন্ত বাসায় যেন ঢুকতে না পারে, একটা বুলেট মারবা, পৃথিবী থেকে বিদায়। করে না পরিকল্পনা? মারছে কোথায়? ঢাকার মাঝখানে। আর ষড়যন্ত্র করছে কোথায়? সাভারে। ষড়যন্ত্র কোথায় করছে? সাভারের কোনো একটা রিসোর্টে বসে ষড়যন্ত্র করছে। এটা একদিনের ষড়যন্ত্র না, একদিনের ষড়যন্ত্র না। একবার ফেল করলে আবার সেটাকে ধরবে, এটা মনে করেছেন একদিনের ষড়যন্ত্র না, এটা ক্ষণে ক্ষণে তারা ষড়যন্ত্র করেছে, পরিকল্পনা করেছে। তো সুলাইমান আলাইহিস সালাম বলেন, আরে আমি, তুমি যে আসবা
এই আসার জন্য আমি বিভিন্ন জায়গায় মরে মরে আমার গোয়েন্দা সেট করে রেখেছি। ওয়া উতিনা ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুন্না মুসলিমিন। আর আমি তোমাদের মতো নয়, আমরা একমাত্র আত্মসমর্পণ করেছি কার কাছে? জোরে বলেন, কার কাছে? আসলামতু লিরাব্বিল আলামিন, একমাত্র আত্মসমর্পণ করেছি কার কাছে? সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম যেমন পৃথিবীর ক্ষমতা পাওয়ার পরেও একমাত্র আত্মসমর্পণ করেছে সকল ক্ষমতার মালিকের কাছে। কথা ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম সকল ক্ষমতার মালিকের কাছে আত্মসমর্পণ করেছেন। সুতরাং আজকের এই জুমার দিনে যারা উপস্থিত হয়েছি, আমরা স্পষ্ট বাক্যে আল্লাহর কাছে স্বীকারোক্তি দেই, আল্লাহ, আমরাও আপনার কাছে জীবনের সকল চাওয়া পাওয়া থেকে আত্মসমর্পণ করলাম। বলেন আমিন। আরো